নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে ট্রাম্প লেখেন, নির্বাচনের আগে হ্যারিস কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে বহু সেলিব্রিটির সমর্থন কিনেছিলেন। বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল জনপ্রিয় গায়িকা বিয়ন্সে, টিভি উপস্থাপক ওপ্রা উইনফ্রে এবং নাগরিক অধিকার কর্মী আল শার্পটনের মতো সেলিব্রিটিদের। ট্রাম্প লিখেছেন, আপনারা কল্পনা করতে পারেন রাজনীতিবিদরা যদি তাদের সমর্থনকারী সকলকে অর্থ দেওয়া শুরু করেন তাহলে পরিস্থিতি কি হবে। কমলা এবং সেই সব সেলিব্রিটি যারা এই অর্থের লেনদেন করেছিলেন তারা সকলেই আইন ভেঙেছেন। এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। উল্লেখ্য, দিন কয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও দাবি করেন, 2016 সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্রের তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসি। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলেই দাবি করেন তিনি। সেই মন্তব্যের দিন কয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এআই ভিডিও। ট্রাম্পের পোস্ট করা ভিডিও সারমর্ম ছিল, কেউই আইনের ঊর্ধ্বে নন। ভিডিওতে দেখা যায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে এফবিআই। সেই দৃশ্য দেখে দিব্যি মিটিমিটি হাসছেন ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েদির পোশাক পরে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পর এবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে সরব হলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।